সন অফ বেঙ্গল বাংলার খবর, আপনাদের সাথে আপনাদের পাশে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, টাকার বিনিময়ে অবৈধভাবে শ্রমিক নিয়োগের প্রতিবাদ সহ 4 দফা দাবিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের 2 নম্বর গেটে অবস্থান বিক্ষোভ ভারতীয় মজদুর সংঘের। টাকার বিনিময়ে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র অবৈধভাবে নিয়োগ বন্ধ, মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের গুন্ডারাজ বন্ধ সহ মোট 4 দফা দাবিতে বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের দুর্লভপুর 2 নম্বর গেটে ধর্ণা অবস্থান শুরু করলো মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ঠিকা মজদুর সংঘ। আজ সকাল থেকে এই ধর্ণা অবস্থান শুরু করে ঠিকা মজদুর সংঘ দাবিগুলি দ্রুত পূরণ না হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনের নেতৃত্ব। বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে অস্থায়ী ঠিকা শ্রমিক নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই বেনিয়মের অভিযোগ উঠে আসছে। বিভিন্ন শ্রমিক সংগঠনের অভিযোগ, বহু ক্ষেত্রে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই অস্থায়ী ঠিকা শ্রমিক নিয়োগ করা হয়। এছাড়াও অস্থায়ী ঠিকা শ্রমিকদের একটা বড় অংশ পিএফ, ইএসআই ও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। অবিলম্বে এই বঞ্চনা বন্ধ সহ অস্থায়ী ঠিকা শ্রমিক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনার দাবিতে আজ সকাল থেকে জোরদার আন্দোলন শুরু করলো এমটিপিএস ঠিকা মজদুর সংঘ। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 2 নম্বর গেটের পাশে রীতিমতো মঞ্চ বেঁধে এই দিন ধর্ণা অবস্থান শুরু করেছেন ওই সংগঠনের নেতা কর্মীরা। ডিবিসি ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এখনো আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারি রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলার খবর। আজকে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 2 নম্বর গেটের সামনে আমাদের বিক্ষোভ সামিল হয়েছেন একাধিক মানুষ। কেন, কি কারণে বিক্ষোভ হচ্ছে? দেখুন, বিক্ষোভের কেন করবে না মানুষ সেটা বলুন। আজকের দিনে আমরা যে ডিবিসির সামনে দাঁড়িয়ে আছি, আমাদেরকে দাঁড়াতে বাধ্য করেছে ম্যানেজমেন্ট। প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি যখন চরম সীমায় পৌঁছে যায় তখন শ্রমিক রাস্তায় নামতে বাধ্য হয়। আজ বাধ্য হয়েছে এই কারণে, আজকের ডেটে 80 বছর পর, আমাদের স্বাধীনতার 80 বছর পরে এই সেন্ট্রাল গভর্নমেন্টের মতো প্রজেক্টে যেখানে পিএফ-ইএসআই ছাড়া মানুষ কাজ করছে। আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই দালাল ম্যানেজমেন্ট, চোর ম্যানেজমেন্ট বিভিন্ন জায়গা থেকে কম পয়সার মাধ্যমে, যেখানে ন্যূনতম রেট আমাদের এখানে 543 করা হয়েছে, সেই রেট থেকে কাটিং করার জন্য সাপ্লাই লেবার দিয়ে কাজ করানো হচ্ছে। তারপরে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা বারবার প্রতিবাদ করার পরেও এই ম্যানেজমেন্ট কোনো কথা শুনছে না, আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে। মূলত আজকের কয় দফা দাবি নিয়ে আপনাদের এই বিক্ষোভ? হ্যাঁ, মূলত কয় দফা দাবি নিয়ে আজকে আমাদের এই বিক্ষোভ? 4 দফা। তার মধ্যে দাবিগুলো কি কি রয়েছে? প্রথম হচ্ছে পিএফ-ইএসআই অবৈধ হচ্ছে। এখানে যে বিভিন্ন ম্যানেজমেন্টের লোক রয়েছে তারা আজকে ডিবিসি কিভাবে চলবে সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তাদের আজকে পরিবারকে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য বেতনটা তাদের পৈতৃক হয়ে গেছে, আর রোজগার করার জায়গা হয়েছে বিভিন্নভাবে কাটমানি আর নিয়োগ, অনৈতিকভাবে আর্থিক নিয়োগের মধ্যে নিয়োগ করছে। আপনাদের যে সমস্ত দাবি সমূহগুলো রয়েছে, এগুলো না মানা হলে আগামী দিন কি চিন্তা ভাবনা রয়েছে? আমরা এই তো চলছে ধর্ণা, ততদিন পর্যন্ত চলবে। আর 2, আমরা এর বিবিধ ব্যবস্থা মানবে না নয়, মানতে বাধ্য আমরা করবই। আমরা পিএমএস আর তারা যেখানে রয়েছে, আপনারা পিএমএসের ইতিহাসে করতে হয় না এরকম, মানে পারেনি এমন কোনো ইতিহাস নেই। আপনারা জানেন তার বিগত 25 বছর আগে যে পিএফ-ইএসআই ফরেস্টে দিত না, আমরা জোর করে সেটা এনেছি। আর আগামী দিনে এইগুলো আমরা করাবো, এই ভাষাতে বলছি, করাবো, ম্যানেজমেন্টকে বাধ্য করব। আপনার নাম? আর যে আমাদের ঠিকা শ্রমিকগুলোতে যেগুলো নিয়োগ হচ্ছে না, মানে নিয়োগ শূন্য পদগুলোতে, এবং এই শূন্য পদগুলোতে অবিলম্বে নিয়োগ করতে হবে, এই বলে আমি আপনার নাম? পলাশ মাঝি, এক্স-পিএমএস প্রেসিডেন্ট। ভারত মাতাকে। আপনারা দেখা যাচ্ছে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 2 নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখেছেন, বিক্ষোভটা কেন এবং কি কারণে? আমরা আজকের এই বিক্ষোভ কর্মসূচিটা মূলত এমটিপিএস ম্যানেজমেন্টের দুর্নীতি, অবৈধভাবে কোনো শ্রমিক ইউনিয়নকে পাত্তা না দিয়ে অন্যায়ভাবে টাকার বিনিময়ে শ্রমিক নিয়োগ করা হচ্ছে। মূলত আমাদের মূল দাবি সেইটাই, এমটিপিএস ম্যানেজমেন্টের দুর্নীতি, অবৈধভাবে শ্রমিক নিয়োগ বন্ধের দাবিতে আমাদের আজকের এই কর্মসূচি। মূলত কয় দফা দাবি নিয়ে আজকে আমাদের এই? আমাদের দাবি মূলত 4-5 দফা দাবি আছে। প্রধান দাবি হচ্ছে এমটিপিএসে সুষ্ঠু নিয়োগ নীতি করতে হবে, এবং নিয়োগের ক্ষেত্রে যারা এসিডিসি, এমটিপিএস ম্যানেজমেন্ট যেভাবে লোক ঢোকাচ্ছে, ওনারা যাতে লোক না ঢোকান। এখানকার আমাদের যে ট্রেড ইউনিয়ন আছে তার মাধ্যমে সুষ্ঠুভাবে শ্রমিক নিয়োগ হয়, সেটাই আমাদের আজকে মূল দাবি।
আপনাদের মূলত ওই দাবি সমূহ না মানা হলে কি রয়েছে আগামী দিন চিন্তা ভাবনা? আমরা আজকের এই ধর্ণা কর্মসূচি নিয়েছি। আমাদের দাবি যদি না মানা হয় তা আমরা পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে যাব এবং এমটিপিএস ম্যানেজমেন্টকে আমরা জানিয়ে দেব যে আমরা লড়াই আন্দোলনের মাধ্যমে এমটিপিএস ম্যানেজমেন্টের এই অন্যায়, এই অনৈতিক, এই দুর্নীতিকে বন্ধ করার সমস্ত কিছু ব্যবস্থা আমরা করতে পারি। আপনার নাম? হরিপদ ঘোষ। ডেজিগনেশন আছে কিছু আপনার? ডেজিগনেশন আছে কিছু? হ্যাঁ, আমি এমটিপিএস ইউনিটের রেজাল্ট। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।